একটি দেশের মাটিতে অন্য একটি দেশের কূটনৈতিক মিশন ঠিক কতটা নিরাপদ, বিশেষ করে যখন সেই এলাকাটি হয় পৃথিবীর অন্যতম উচ্চ সুরক্ষিত কূটনৈতিক জোন? দিল্লির চাণক্যপুরীর মতো একটি এলাকায় যেখানে প্রতিটি মোড়ে নিরাপত্তা বেষ্টনী থাকে, সেখানে কিভাবে একদল উগ্রপন্থী বিক্ষোভকারী ঢুকে পড়ে বাংলাদেশের হাই কমিশনকে হুমকি দেওয়ার সাহস পায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আজ এক নজিরবিহীন সিদ্ধান্তের কথা জানা গেছে। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সব ধরনের কনসুলার ও ভিসা সেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। কিন্তু এটি কি কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো নিরাপত্তার ফাটল? ঘটনাটি গত শনিবার রাতের অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা নামের একটি সংগঠনের 25 থেকে 30 জন সদস্য বাংলাদেশ হাইকমিশনের সামনে প্রায় 20 মিনিট ধরে তাণ্ডব চালায়। তারা শুধু স্লোগানই দেননি, সরাসরি বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দিয়েছে। এখানে প্রশ্ন ওঠে, দিল্লির মতো একটি শহরের হাই সিকিউরিটি জোনে 20 জন মানুষ বিনা বাধায় 20 মিনিট ধরে স্লোগান দিল, অথচ পুলিশ বা নিরাপত্তা বাহিনী তাদেরকে সরাতে পারল না। এটা কি কেবলই গোয়েন্দা ব্যর্থতা, নাকি এর পেছনে অন্য কোনো ইঙ্গিত আছে? বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন নিজেই এই প্রশ্ন তুলেছেন। তিনি স্পষ্ট ভাষায় জানতে চেয়েছেন, তাদের কি তবে সেখানে আসতে দেওয়া হয়েছিল? একজন রাষ্ট্রদূত যখন একটি দেশে অবস্থান করেন, তখন তার এবং তার পরিবারের নিরাপত্তার দায়িত্ব সেই স্বাগতিক দেশের। কিন্তু দিল্লিতে আজ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে স্বয়ং হাই কমিশনারের পরিবারই এখন চরম ঝুঁকিবোধ করছেন। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, হাই কমিশনারের পরিবার প্রতিনিয়ত হুমকি অনুভব করছেন। এখন প্রশ্ন হলো, একজন কূটনৈতিক যদি একটি বন্ধুপ্রতিম দেশে গিয়ে নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকেন, তবে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে? আন্তর্জাতিক ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনৈতিক মিশনের নিরাপত্তা দেওয়ার যে বাধ্যবাধকতা রয়েছে, ভারত কি তা পালনে ব্যর্থ হচ্ছে? সবাই যখন নিরাপত্তার কথা বলছে, সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন, কূটনৈতিক পাড়ায় এই উগ্রবাদের প্রবেশ কি পরিকল্পিত কোনো অস্থিরতার ইঙ্গিত?